রাতের আধারে স্ত্রীকে গলা কেটে হত্যা করার অভিযোগে ৪৮ ঘন্টার ভিতরে অভিযুক্ত স্বামীকে গোপন খবরের ভিত্তিতে গ্রেপ্তার করতে সক্ষম হল ইরানি থানার পুলিশ। উল্লেখ থাকে যে গত শনিবার গভীর রাতে কৈলাসশহর লাটিয়াপুরা ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা তৈয়র আলী তার স্ত্রী নিশোফা বেগমকে দাঁতিয়ে কুপিয়ে হত্যা করে এবং সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগ, প্রায় সময় তৈয়র আলী তার স্ত্রী নিশোফা বেগমকে বেধড়ক মারধর করত বাপের বাড়ি থেকে টাকা এনে দেবার জন্য। বর্তমানে তাদের সংসারে ৩টি সন্তান বর্তমান। অভিযোগ, শনিবার গভীর রাতে স্বামী তৈয়র আলী তার স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেবার জন্য বলে। এতে স্ত্রী রাজি না হলে স্বামী একটি দাঁতিয়ে স্ত্রীর মাথা ও গলার মধ্যে পরপর 5টি কোপ বসায়, যার ফলে ঘটনাস্থলেই প্রাণ হারায় স্ত্রী নিশোফা বেগম এবং স্বামী তৈয়র আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রবিবার সকালবেলা ঘটনাটি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসশহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে ইরানি থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। রবিবার দিনভর অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি চালায় ইরানি থানার পুলিশ, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে সোমবার রাত্রিবেলা গোপন খবরের ভিত্তিতে লাঠিয়াপুরা এলাকার একটি জলাশয় থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে ইরানি থানায় নিয়ে আসে পুলিশ। এদিনের এই অভিযানে নেতৃত্ব দেন ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভি ডার্লং, কৈলাসশহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, ইরানি থানার ওসি যতীন্দ্র দাস, ইরানি থানার সেকেন্ড ওসি তরণী জামাতিয়ার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, টিএসআর জওয়ান ও এসপিও জওয়ানরা এদিনের এই অভিযানে নেতৃত্ব দেন। বর্তমানে অভিযুক্ত স্বামী তৈয়র আলী ইরানি থানার হেফাজতে রয়েছে, তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি নিশোফা বেগমের বাপের বাড়ির লোকেরা চলতি মাসের 19 তারিখ স্বামী তৈয়র আলী ও একই এলাকার আরেক ব্যক্তির বিরুদ্ধে ইরানি থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি বর্তমানে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইরানি থানার পুলিশ। জানেন, গতকাল সকাল অনুমান 8টার দিকে আমার কাছে একটা খবর আসে, কিলের বন লাঠিয়াপুরা 4 নম্বর ওয়ার্ডের কিলের বন জায়গায় তৈয়র আলীর যে স্ত্রী আছে, ওনার নাম হচ্ছে মিসপা বেগম, ওনাকে হত্যা করা হয়েছে। তো এই খবরটা পাওয়া মাত্র আমি আমার সিনিয়র অফিসারকে জানাই, আমাদের এসপি ম্যাডামকে জানাই, ডিপিও সাহেবকে জানাই, এবং সঙ্গে এফএসএল টিম সহ আমরা পুরো টিম, এডিশনাল সাহেব সহ আমরা সেখানে ভিজিট করি এবং গিয়ে দেখতে পাই যে তার বসতঘরের মধ্যে একটা বিছানার মধ্যে তার গলা, মানে মেয়ে লোকটার গলা, মিসপা বেগম যে আছে ওনার গলা অনেকটি দায়ের কুবের দাগ আছে এবং সে মৃত অবস্থা পড়ে আছে। এবং সঙ্গে সঙ্গে আমরা এফএসএল টিম নিয়ে আমরা সেখানে তদন্ত শুরু করি এবং তদন্ত এটাই প্রমাণ হয় যে এই যে ওনার হাজব্যান্ড তৈয়র আলীর ওনাকে রাত্রে খুন করেছে। তারপরে আমরা ডেড বডিকে মর্গে প্রেরণ করি যে কৈলাসশহর ডিস্ট্রিক্ট হসপিটালে, সেখানে টিম অফ ডক্টরে পোস্টমর্টম করে। তারপর পোস্টমর্টম করার পর তাকে আমরা রিলেটিভের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিই। পরবর্তী সময় আমরা সবাই মিলে আসামিকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করি এবং চারদিকে আমরা সোর্স লাগাই এবং গ্রামবাসীও আমাদের এই ব্যাপারে সাহায্য করে। তো আমরা গতকাল থেকেই আমাদের এডিশনাল সাহেব, আমরা জানেন এসপি ম্যাডামও ভিজিট করেছে, এডিশনাল সাহেব এবং এসডিও সাহেব কন্টিনিউ আমাদেরকে সাহায্য করেছে। এবং আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে যে সে লাঠিয়াপুরাই তার যে বাড়ি আছে, বাড়ির পার্শ্ববর্তী একটা বাড়ির একটা পুকুরের পাড়ে সে অবস্থান করছে। তো সঙ্গে সঙ্গে আমরা গাড়ি অনেক দূরে রেখে 5 কিলোমিটার, অন্তত 4-5 কিলোমিটার হেঁটে জঙ্গল পথে গিয়ে আমরা তাকে অ্যারেস্ট করি। আমাদেরকে দেখা মাত্র সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা অনেক ধান কেটে দৌড়ে গিয়ে তাকে আমরা সবাই মিলে অ্যারেস্ট করতে সক্ষম। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।